আপনারা এখন যেটা দেখছেন সেটা পুলি পিঠা বানানোর প্রণালী। কী করবেন, প্রথমে নারকেল নেবেন, নারকেল কোড়াবেন, তারপরে খেজুরের গুড়, তার সাথে একটু চিনি মিলিয়ে ওটাকে এই নাড়ু যেরকম করে ওরকম করে মাখিয়ে নিয়ে ভালো করে তারপরে নিয়ে আসবেন। যদি পারেন ঢেঁকি ভাঙা চাল যদি হয় তাহলে খুবই ভালো হয়, হাতের চাল। নাহলে এখন তো বাজারে আপনারা জানেন রেডিমেড কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, ওটা নিয়ে আসবেন। নিয়ে এসে একটু জল নেবেন কড়াইতে, এমনি জল, প্লেন জল। সেই জলটা গরম করবেন, তার ভেতরে লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে আস্তে আস্তে ওই চালের গুঁড়ো দেবেন আর নাড়বেন। নাড়তে 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 যেটা তখন ওটা যখন মাখো মাখো হয়ে যাবে ওটাকে আপনারা নামিয়ে নেবেন। নামানোর পরে ওটাকে ভালো করে মেখে নেবেন। মেখে নিলে ওটা একদম মিহি হয়ে যাবে। তারপরে এই দেখছেন আমি বাটি বানাচ্ছি, দেখুন এই যে আমি বাটি বানাচ্ছি। এইভাবে বাটি তৈরি করবেন, একটা একটা ছোটো ছোটো লেচি করে নিয়ে, নাড়ুর মতো লেচি করে নিয়ে এরকম করে বাটি করবেন। বাটি করে তারপরে কী করবেন, এই বাটির মধ্যে একটা পুর দেবেন, সেই দিয়ে নারকেলের পুর, যে নারকেলটা আপনি আগে বানিয়ে রেখেছিলেন সেই পুরটা এর সাথে দিয়ে দেবেন। এবার পুর দেওয়ার পরে এটাকে কী করবেন, পুরটার ভিতরে এই দেখুন আমি যেভাবে ভরছি চেপে, ঠিক এইভাবে চেপে ভরবেন। ভরে মুখটাকে এরকম বন্ধ করে দেবেন। এর মুখটাকে বন্ধ করে দেবেন। এই মুখটা যখন বন্ধ হয়ে যাবে, এবার অনেকে হয়তো ভাববেন যে একটু ডিজাইন করি, যদি মনে করেন ডিজাইন করবেন আপনারা, সেক্ষেত্রে ডিজাইন করবেন। এইভাবে করে চাপ দেবেন আর এই করে বেঁকিয়ে দেবেন, এই করে চাপ দেবেন আর নখ দিয়ে বেঁকিয়ে দেবেন। কোনো শ্বাসের দরকার নাই, কোনো ডাইসের দরকার নাই, সবই আপনার হাতের উপরে করে নেবেন। এরপরে যখন হয়ে যাবে এটা আস্তে আস্তে করতে 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 রেডি হয়ে গেল। এরপরে কী হবে, এটাকে নিতে হবে জলে। সে আপনি প্লেন জলেও করতে পারেন বা দুধের মধ্যে ভিজাতে পারেন বা এমনি রস করে, দুধের রস করে সেটাকে ভিজিয়ে দিলেন, এইবার তৈরি হয়ে যাবে। তারপরে পরিবেশন করুন, আপনি পুলি পিঠে খেয়ে নেবেন। সকালবেলা ঠান্ডাতে খাবেন, মিষ্টি জাতীয় জিনিস ঠান্ডাতেই ভালো লাগে খেতে। আমি এই যে একটা একটা করে বানিয়ে বানিয়ে রাখছি, এই যে দেখছেন, এই যে বানানো আছে, এই যে বানিয়েছি, এই যে বানিয়েছি, এই যে বানিয়েছি। এরপরে দেখবেন দুধের মধ্যে কী করে ফেলা হয়। তারপরে যখন দুধের মধ্যে ফেলা হবে তখন তৈরি হয়ে যাবে। সেটা কীভাবে হয় সেটা আপনাকে যখন করব তখন আমরা আবার ভিডিওতে দেখাবো কীভাবে বানানো হয়। এইবার দেখুন কী করে দুধের ভিতরে এই পুলি পিঠেগুলোকে একটা একটা করে ছাড়া হচ্ছে। এভাবে একটা একটা করে ছাড়বেন, একসাথে সব ছাড়বেন না, তাহলে জড়িয়ে যাবে। তারপরে এইটা তো আপনি জানেন হাফ সিদ্ধ হয়েই আছে, আর কিছুক্ষণ পরে এটাকে যখন সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন নামিয়ে ঠান্ডা করে প্লেটে করে আমরা পরিবেশন করব। সেটাও আমরা দেখাবো কীভাবে প্লেটে সাজাতে হবে। এটা যে বানানো হয়েছে যেটার মধ্যে আমি ছাড়ছি, এটাকে যে বানিয়েছি এটার মধ্যে দুধ দেওয়া হয়েছে, খেজুরের গুড়, তারপরে আপনার এলাচ, তারপরে তেজপাতা, এসব দিয়ে এটাকে তৈরি করা হয়। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু দুধ পুলি রেডি হয়ে গেছে। এবং লাস্টেরটুকু আমিই বলে দিচ্ছি, কারণ বাবা সকাল থেকে পিঠে বানিয়ে অলরেডি টায়ার্ড, তাই আমি একটুখানি তোমাদের বলে দিলাম। প্লিজ লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, আমার বাবাকে উৎসাহ করো। আগের বছর একটা পিঠে বানিয়ে খাইয়েছি, এই বছরও আবার তোমাদের পিঠের একটা রেসিপি আমার বাবা দেখালো। তো কেমন লাগলো রেসিপিটা প্লিজ তোমরা শেয়ার করো আর অবশ্যই জানিও। আর তোমরা বাড়িতে কী কী পিঠে খেলে সেটাও অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুই।